আমি এখানে বলতে চাচ্ছি যে 350 জন নারী এবং মেয়ে সহিংসতার শিকার হয়েছে। 83 জনের মধ্যে 57 জনই আপনার ধর্ষণের শিকার হয়েছে। 70% 18 বছরের নিচে। পারিবারিক সহিংসতায় নিহত হয়েছে 63 জন এবং 45 জন আত্মহত্যা করেছে গত মাসে, বলছি এটা পরিসংখ্যানে। বিএসএস এবং ইউএনএফপিএ 2024 সালের জরিপে বলছে দেশের 76% নারী জীবনে কখনো না কখনো শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছে তার ঘনিষ্ঠ নিকট আত্মীয় দ্বারা, কিন্তু 62% ভুক্তভোগী কখনোই মুখ খোলে নাই। এখানে আমার প্রশ্ন, যে নারী ভয়ে কথা বলতে পারে না সে বিচার পাবে কি করে? মাননীয় স্পিকার, আদালতের রায় আসতে সময় লাগে। তাৎক্ষণিক চিকিৎসা এবং সুরক্ষায় সমন্বিত যে উদ্দেশ্য নিয়ে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার গঠিত হয়েছে তার অবস্থান বাংলাদেশে এখন খুব একটা বেশি ভালো বলে পরিসংখ্যান বলছে না। ঢাকা মেডিকেল কলেজের মতো মূল স্কিমে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারই চরম সীমাবদ্ধতা রয়েছে। পর্যাপ্ত সম্পদ, প্রশিক্ষিত জনবল এবং পৃথক কাউন্সেলিং রুম, নারী ফরেন্সিক পরীক্ষকের মতো সীমাবদ্ধতা এখানে ঘাটতি রয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয় জানিয়েছেন 95টি সেলের বর্তমান বাস্তবতার অগ্রগতি। আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় সদস্য মন্ত্রী অনেক ডিটেইল উত্তর দিয়েছে, আপনি একটি প্রশ্ন করুন। জি স্যার, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের দেখানো শুভঙ্করের ফাঁকির বাইরে এসে বর্তমান মন্ত্রণালয় শুধু শহরের হাসপাতাল কেন্দ্রিক ব্যবস্থা নয়, বরং ভয় ও সামাজিক চাপের কারণে নীরব থাকা প্রান্তিক অঞ্চলের লোকচক্ষুর আড়ালে ভুক্তভোগী কাছেও এই সেবা পৌঁছে দিতে কি বৈপ্লবিক ব্যবস্থা গ্রহণ করেছেন সেটা আমাদেরকে জানতে হবে। মাননীয় স্পিকার, 109 হলো নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ জাতীয় হেল্পলাইন, কিন্তু বিবিএস এবং ইউএনএফপিএ জরিপে দেখা গিয়েছে 2024 সালে মাত্র 22.3% নারী এই 109 হেল্পলাইনের কথা জানেন। 45% নারী 999 এর কথা জানেন। মাত্র 48.5% নারী জানেন কোথায় সহিংসতার অভিযোগ জানাতে হবে। আরো উদ্বেগজনক হলো মাত্র 2% ওয়ান স্টপ ক্রাইসিস সম্পর্কে জানেন। প্রশ্ন করুন, লং স্টেটমেন্ট। আমার এখানে প্রশ্ন হচ্ছে, মাননীয় মন্ত্রী সুনির্দিষ্টভাবে জানাবেন এই ভয়াবহ সচেতনতার ঘাটতি দূর করতে মন্ত্রণালয় কি পদক্ষেপ নেবে এবং মাঠ পর্যায়ে 109 999 ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্পর্কে তথ্য পৌঁছে দিতে কোনো সময় সীমাভিত্তিক পরিকল্পনা গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ স্পিকার।